চিকেনের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। চিকেন কান্তিতে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এই মশলাটা। কী কী উপকরণ দিয়ে আমি এই মশলাটা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। 2টো শুকনো কাশ্মীরি লঙ্কা, 7-8টা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, মৌরি আর তেজপাতা। এবার গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এবার সেটাকে মিক্সিতে ভালোভাবে পিষে নিতে হবে। এবার কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল আর কিছুটা পরিমাণ গাওয়া ঘি নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজগুলিকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এই রান্নার প্রধান উপকরণই হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই আমি একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। তাই এখানে আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব যাতে একটু লালচে লালচে কালারটা চলে আসে। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তেলটা যখন এইভাবে ছেড়ে আসবে তখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। এখানে আমি 450 থেকে 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। কোনো রকম ম্যারিনেশন ছাড়াই আমি কাঁচা মাংসগুলোকে দিচ্ছি, তার কারণ যাতে কালারটা ভালোভাবে মাংসের সাথে একদম মিশে যায়। কারণ এই রান্নার রঙটাই হলো আসল। একদম যেমনভাবে আমি রান্না করছি ঠিক এইভাবে রান্না করতে পারলে একদম এই রকমই কালার আসবে। এখন কোনো রকম মশলা না দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি ভালোভাবে আগে নেড়েচেড়ে নেব। 5 থেকে 10 মিনিট পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি প্রথমে যে কান্তি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 থেকে 2 চামচ মতো দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব মাংসটা। মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীভাবে তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি 5 মিনিট মতো মাংসটাকে ফুটতে দেব। গ্রেভিটা কিছুটা ফুটে এলে ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট ফুটতে দেব। 15 থেকে 20 মিনিট পর চলে এসেছি, আমাদের মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেন কান্তি একদম রেডি। এবার গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দেবো। ভাত, রুটি বা পরোটার সাথে এই রেসিপিটি দুর্দান্ত যায়। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটি ট্রাই করে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো। ততক্ষণ টাটা।